প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাহ আল্লাতী ক্বাবলাহ। যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আমি আশাবাদী তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের পূর্বের এক বছরের গুনাহগুলো মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাহে মুহররম, মুহররম শব্দের অর্থই হচ্ছে সম্মানিত। মুহররম শব্দের অর্থ কি? সম্মানিত। বলা হয় না বাইতুল্লাহিল মুহররম। হ্যাঁ, তো এই মুহররম মাসটা নিজেই একটা সম্মানিত মাস। প্রিয় নবীজির দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে প্রায় 50 বছর পরে 61 হিজরিতে সকলেই আমরা ঘটনা জানি, কারবালার প্রান্তরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কলিজার টুকরা দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সপরিবারে ইয়াজিদ কর্তৃক এই কারবালার প্রান্তরে এই 10ই মুহররম তিনি শাহাদাত বরণ করেছিলেন। যার কারণে প্রতিটি ইমানদার মুমিন মুসলমানদের কাছে এই মুহররম মাসটা, বিশেষ করে 10ই মুহররম মাসটা আরও বেশি স্মরণীয়, বরণীয় এবং ঐতিহাসিক। সম্মানিত হাজিরিন, এজন্য এই দিবসে আরও কতগুলো কাজ রয়েছে এবং কি কি কাজ করণীয় আমাদের জন্য, কি কি কাজ বর্জনীয়, সে বিষয়গুলো আমরা জানব। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফারা আল ইয়াহুদা, যে তিনি দেখতে পেলেন মদিনায় গিয়ে যে ইহুদি এবং নাসারারা এই দিবসে কি করছে? রোজা রাখছে। ফারা আল ইয়াহুদ তাসুমু ইয়াউমা আশুরা। এই 10ই মুহররম প্রিয় নবীজি মক্কা থেকে মদিনায় গিয়ে দেখতে পেলেন তারা সেখানে রোজা রাখছেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিবসটা কেমন এমন দিবস যে তোমরা রোজা রাখছো? কি এই দিবসে রয়েছে, কি ঘটেছে এই দিবসে তোমরা যে রোজা রাখছো? তখন এই ইহুদিরা বললেন, হাযা ইয়াউমুন আযীম, হাযা ইয়াউমুন সালিহুন, এটা এমন একটি মহিমান্বিত দিন, এটা এমন একটি পবিত্র দিন যেই দিবসে আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার মধ্যে রাস্তা তৈরি করে ফেরাউন এবং ফেরাউনের কওম থেকে, কওমের অত্যাচার থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন বলি সুবহানাল্লাহ। আর অগররাকা ফিরআউনা ওয়া কওমাহু, ওই একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এই ফেরাউন আর ফেরাউনের দলবল, যেটা কোরআনেও এসেছে, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাআহুম ফিরআউন। হ্যাঁ, তো এই জন্য আর ওই একই দরিয়ার মধ্যে ফেরাউন আর ফেরাউনের দলবলকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন। তো এজন্য যে ইহুদিরা বলল যে আমরা কি করি, এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ তাকে এবং তার দলবলকে আল্লাহ তাআলা যে দরিয়ার মধ্যে রাস্তা তৈরি করে মুক্তি দিয়েছিলেন ফেরাউন এবং ফেরাউনের এই দলবল থেকে, অত্যাচার থেকে, এই জন্য ফাসামাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান স্বরূপ রোজা রেখেছিলেন। ফানাহনু নাসুমু, ইহুদিরা বললেন আর আমরাও এই 10ই মুহররমের জন্য রোজা রাখি। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফানাহনু হাক্কু আওলা বিমূসা মিনকুম, তোমাদের থেকে তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আরও অধিক নিকটবর্তী, তিনিও নবী রাসূল, আমিও নবী রাসূল, সেই হিসাবে তার কাছে আমার হক বেশি, অধিকার বেশি তোমাদের থেকেও। সুতরাং ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ওই পর থেকে তিনি রোজা রাখতে শুরু করলেন এবং উম্মতদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। সম্মানিত হাজিরিন, এভাবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাওয়া যায় যে তিনি 4টা কাজ কোনো দিন তরক করেন নাই, মিস করেন নাই, ছেড়ে দিতেন না। সেই 4টা কাজের মধ্যে এই একটি কাজ রয়েছে, এই আশুরার রোজা। তিনি বলেন, হাদিসে পাকে এসেছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম আশুরা, এই 4টা কাজের মধ্যে 1 নম্বরে হচ্ছে সিয়ামা আশুরা, এই আশুরার রোজা, ওয়াল আশরা, এবং জিলহজ মাসের যে প্রথম দশকের রোজা, কিছুদিন পূর্বে যেগুলো আমরা রেখেছি, যার ফজিলত আমরা বর্ণনা করেছি, জেনেছি। 3 নম্বরে ওয়া থালাথাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের আইয়াম বীজের 3টি রোজা রাখতেন, 13, 14, 15। এবং 4র্থ নম্বরে ওয়া রাকআতাইনি ক্বাবলাল গাদাতি, ফজরের 2 রাকাত সুন্নত, যেই ফজরের 2 রাকাত সুন্নতের ফজিলতের ব্যাপারে বলা হয়েছে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা, গুরুত্ব বেশি বলি সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, এই হাদিসে আমরা প্রিয় নবীজির 4টা কাজ জেনেছি, তোর মধ্যে 1 নম্বরেই হচ্ছে আশুরার রোজা। সম্মানিত হাজিরিন, মাহে রমজানের পরেই যেই রোজার সবচাইতে গুরুত্ব বেশি, যেই রোজার ব্যাপারে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন, সেটি হচ্ছে এই আশুরার রোজা। হাদিসে পাকে এসেছে, মুসলিম শরীফের হাদিস, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমজানের পরে আফদল সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস এই মুহাররমের রোজা। বলি সুবহানাল্লাহ। এবং হাদিসে এই মাসটাকে শাহরুল্লাহ বলা হয়েছে, শাহরুল্লাহিল মুহাররম, এটি আল্লাহর মাস। যে আফদালুস সিয়াম বা'দা রমাদান, রমজানের পরে শ্রেষ্ঠতম রোজা হচ্ছে আল্লাহর মাস এই মুহররমের রোজা। ও আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, যেমনিভাবে ফরজ নামাজের পরে নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, ঠিক তেমনিভাবে ফরজ রোজার পরে সর্বশ্রেষ্ঠ নফল রোজার মধ্যে শ্রেষ্ঠতম রোজা হচ্ছে এই আশুরা রোজা, 10ই মুহররমের রোজা। এই রোজার ফজিলতের ব্যাপারে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাইয়্যিদুনা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাহ আল্লাতী ক্বাবলাহ, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আমি আশাবাদী তার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন ওই রোজাদারের পূর্বের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সিয়ামু ইয়াউমি আশুরা, সিয়ামের এই যে আশুরার একদিনের রোজা, 10ই মুহররমের রোজা যেই ব্যক্তি রাখবে, প্রিয় নবীজি বলেন যে আমি তার ব্যাপারে আশাবাদী আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের অতীতের কয় বছরের গুনাহ মাফ করে দিবেন? 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই আশুরা আমাদের এবছর কবে? আজকে হচ্ছে 5ই মুহররম, আগামী বুধবার হচ্ছে 10ই মুহররম, আর 9ই মুহররম হচ্ছে মঙ্গলবার। তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন যে আগামী বছর যদি আমি হায়াতে বেঁচে থাকি, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমি আগামী বছর এই 9ই মুহররম একটি রোজা রাখবো আর 10ই মুহররম আরেকটি রোজা রাখবো। কেননা যেদিন প্রিয় নবীজি এই 10ই মুহররমের রোজা রাখতে শুরু করলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিবসে তো ইহুদি নাসারাও রোজা রাখে, তো আমরাও যদি রোজা রাখি তাহলে তো তাদের সাথে সাদৃশ্য হয়ে গেল। এজন্য প্রিয় নবীজি বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি', আমি আগামী বছর 9ই মুহররমও রোজা রাখবো। এই জন্য ক্বালা ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাবি বর্ণনা করেন যে পরবর্তী বছর আর প্রিয় নবীজি দুনিয়াতে বেঁচে ছিলেন না। অন্য এক হাদিসে এসেছে, বলা হয়েছে, সুমুত তাসি'a ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা এই 10ই মুহররমের সাথে 9ই মুহররম আরেকটি বেশি করে রোজা রেখে তোমরা ইহুদিদের থেকে বিরোধিতা করো, ইহুদিদের সাথে যেন তোমাদের সাদৃশ্য না হয়ে যায়, তারাও যেহেতু এই 10ই মুহররম রোজা রাখে, এজন্য তোমরা আরেকটি বারে রোজা রাখবে 9ই মুহররম। তো আমাদের 9ই মুহররম হচ্ছে মঙ্গলবার, আমরা যারা 9ই মুহররম এবং 10ই মুহররম দুটি রোজা রাখতে চাই, সোমবার রাতে আমরা সাহারি খেয়ে মঙ্গলবার অর্থাৎ 16ই জুলাই, এই সপ্তাহের 16ই জুলাই মঙ্গলবার 9ই মুহররম আর 10ই মুহররম বুধবার আমরা দুটি রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই রোজাটা রাখাটা কি? ইতিপূর্বে বলেছি এই রোজাটা ছিল পূর্ববর্তীতে মুসলমানদের জন্য ফরজ ছিল, এটি ফরজ ছিল। এরপরে যখন রমজানুল মোবারকের রোজা ফরজ হয়ে যায় তখন এটা নফল হয়ে যায়। হাদিসের ভাষ্যমতে, মুসলিম শরীফের হাদিস একেবারে শেষ অংশে বলা হয়েছে, ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, এই শব্দগুলো যে ইবাদতের ক্ষেত্রে থাকবে, যে ফামান শাআ ওয়া মান শাআ তারাকাহু, যে ব্যক্তি ইচ্ছা করলে রাখতে পারবে, যে ব্যক্তি ইচ্ছা করলে ছাড়তে পারবে, এই শব্দগুলোর আলোকে এই রোজাটা হচ্ছে নফল, মুস্তাহাব। কেউ ইচ্ছা করলে রাখতেও পারবে আর কেউ ইচ্ছা করলে ছেড়েও দিতে পারবে। যদি না রাখে কারো গুনাহ হবে না, তবে রাখাটা কি উত্তম, ভালো, যেহেতু পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, এজন্য আমরা রাখার চেষ্টা করব। তো এই 10ই মুহররমের সবচেয়ে বড় বৃহৎ আমল হচ্ছে এই দিনটা আমরা রোজার মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। এবং এই দিবসে আরেকটি বড় আমল হচ্ছে আমরা বেশি বেশি পরিমাণে তাওবা করব। এক হাদিসে এসেছে যে এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের এক জাতির তাওবাকে কবুল করেছেন এবং সামনে ভবিষ্যতেও এক জাতির তাওবাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসে কবুল করবেন। সেই জাতিটা আমরা
যেই জাতির তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, ভবিষ্যতের কথা বলা হয়েছে, প্রিয় নবীজি বলেছে সেই জাতি কারা? আমরা। এজন্য আমরা এই দিবসে বেশি বেশি পরিমাণে কি করব? তাওবা ইস্তেগফার পাঠ করব। আর তাওবা এটা এমন একটি মহৎ আমল, গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। একজন বান্দা যখনই তাওবা করে আল্লাহ তাআলার কাছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে রাজি আর খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তাওবা মানে কি? সারেন্ডার হওয়া, অনুশোচনা করা, নিজের গুনার জন্য অনুতপ্ত হওয়া, দুঃখিত হওয়া। তো একজন মানুষের সাথে যদি আপনি অন্যায় করে ফেলেন, সাথে সাথে যদি আপনি সরি বলেন, দেখবেন লোকটার রাগটা পানি হয়ে যায়, আপনাকে ক্ষমা করে দেবে। তো ঠিক এইভাবে আল্লাহ তাআলার কাছে আপনি যতবার সরি বলবেন, ততবার আল্লাহ তাআলা আপনার উপরে কি হবেন? খুশি হবেন, রাজি হবেন। এজন্য আমরা বেশি বেশি পরিমাণে এই দিবসে কি করব? তাওবা করব, দান করব, সদকা করব, ভালো ভালো আমল করার চেষ্টা করব। আর এই দিবসে কিছু বর্জনীয় কাজ রয়েছে। এই দিবসে কি রয়েছে? কিছু কিছু বর্জনীয় কাজ রয়েছে, যেগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। তাজিয়া মিছিল বের করা, এটা বর্জনীয় কাজ, আমরা এর থেকে বিরত থাকার চেষ্টা করব। মুরসিয়া পাঠ করা, বিরত থাকবো এর থেকে আমরা। মাতম করা, বিলাপ করা, যাবতীয় অনৈতিক এবং অনৈসলামিক কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখা, এগুলো করা যাবে না, অনৈতিক এবং অনৈসলামিক কাজ। এবং আগুন ও কয়লার ভিতরে লাফ দেওয়া, ঝাঁপ দেওয়া, এটা একটা আত্মহত্যার শামিল। এরপরে শরীরকে রক্তাক্ত করা, কেটে ফেলা, শরীরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, নিজের জামা ছিঁড়ে ফেলা, বক্ষ ছিঁড়ে ফেলা, চাকু দিয়ে, ধারালো চাকু দিয়ে পিঠ, বুক এগুলো রক্তাক্ত করা, এগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ওই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয়, আমার উম্মত নয়। লাইসা মিন্না মান দরাবাল খুদুদা, যে ব্যক্তি তার মুখমণ্ডলকে ছিঁড়ে ফেলে, এরপরে অসাক্কল জুয়ুবা, তার জামা ছিঁড়ে ফেলে, ওয়া দা বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলিয়াত যুগের ন্যায়, মানুষের ন্যায় যারা চিৎকার করে, চেঁচামেচি করে, বিলোপ করে, মাতম করে, তারা কার দলভুক্ত নয়? নবীর দলভুক্ত নয়। আমার নবী বলছেন ওই ব্যক্তি আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলে দিলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা তোমাদের নিজেকে, নিজের আত্মাকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। একজন মানুষ যখন কয়লার দিকে, আগুনের দিকে ঝাঁপ দেয়, তাহলে তো বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াতের সাংঘর্ষিক। আল্লাহ বলছে তোমরা তোমার আত্মাকে, নিজের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, আর আপনি আগুনের ভিতরে ঝাঁপ দিচ্ছেন, কয়লার ভিতরে ঝাঁপ দিচ্ছেন। তাহলে আল্লাহর কথাকে আপনি অমান্য করলেন। এই জন্য এমন কিছু কাজ আমরা করব না যেই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপরে অসন্তুষ্টি হন, আল্লাহ তাআলা অখুশি হন। আমরা চেষ্টা করব যে ওই সমস্ত কাজ করার যেই কাজগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু বললাম, শুনলাম, কোরআন হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।